দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি সুপর্ণা। আজ আপনাদের দ্য বং টাইমস চ্যানেলে ক্যারামেল কাস্টার্ড ব্রেড পুডিং বানানোর একটা সহজ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আমার এই রেসিপি ফলো করলে এই এত সুন্দর ক্যারামেল কাস্টার্ড ব্রেড পুডিং আপনারা ডিম ছাড়াই অতি সহজে বানাতে পারবেন। এমনকি কোনো ওভেন বা প্রেসার কুকারেরও প্রয়োজন হবে না আপনাদের। আসুন তবে দেখে নেওয়া যাক ক্যারামেল কাস্টার্ড ব্রেড পুডিং বানানোর সহজ রেসিপিটি। ক্যারামেল কাস্টার্ড ব্রেড পুডিংয়ের রেসিপির জন্য আপনার লাগছে 6টা পাউরুটি, লাগছে 1.5 কাপ দুধ, 1/4 কাপ কাস্টার্ড পাউডার, ক্যারামেল বানানোর জন্য 1/4 কাপ ব্রাউন সুগার, লাগছে 1/2 কাপ জল, 1/2 কাপ চিনি, 10 থেকে 15টা কিশমিশ। কিশমিশগুলোকে অল্প জলের মধ্যে ভিজিয়ে রাখুন। প্রথমে পাউরুটির ধারগুলো কেটে ঠিক এইভাবে বাদ দিয়ে দিন। এরপর মাঝের অংশটাও 4 ভাগে টুকরো করে নিন। এবারে একটা ব্লেন্ডারের মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিন, সাথে দুধটুকুও দিয়ে দেবেন। দুধ পাউরুটির একটা ব্লেন্ড বানিয়ে নিন। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রে ব্রাউন সুগার নিয়ে নিন। ব্রাউন সুগারকে কম আঁচে গরম করতে থাকুন। এরপর 1 টিস্পুন মতন জল দিন। জল দিয়ে ব্রাউন সুগারটা সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত মেশাতে থাকুন। ব্রাউন সুগার গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গেলে সেটা পুডিং বানানোর টিফিন বক্সে ঢেলে নিন। টিফিন বক্সকে এইরকমভাবে ঘুরিয়ে ক্যারামেলটাকে বক্সের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিন। টিফিন বক্সটা ক্যারামেল সমেত কিছুক্ষণ রেখে দিন, তার ফলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। অন্যদিকে একটা পাত্রে জল দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিন। এবার একটা গভীর প্যানের মধ্যে মাঝারি আঁচে দুধ আর পাউরুটির ব্লেন্ডটা দিয়ে দিন। এর মধ্যে মিশিয়ে দিন 1/2 কাপ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিন। চিনিটা মিশে গেলে কাস্টার্ড গোলাটা মিশিয়ে দিন। একটা চামচ বা হুইস্কার দিয়ে মেশাতে মেশাতে এই মিশ্রণটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে। 10 মিনিট পরে দেখুন মিশ্রণটা কতটা গাঢ় হয়ে গিয়েছে। এবারে কিশমিশগুলো মিশিয়ে দিন। ব্রেড পুডিংয়ের মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এদিকে টিফিন বক্সে ঢেলে রাখা ক্যারামেলটাও জমে গিয়েছে। এরপর ওই জমে যাওয়া ক্যারামেলের উপরেই ব্রেড পুডিংয়ের এই মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিন। খুব আলতো করে একটা চামচ দিয়ে মিশ্রণের উপরটা সমান করে নেবেন। এরপর টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালোভাবে চেপে আটকে দিন। এবারে একটা কড়াইতে জল ফুটতে বসিয়ে তার মধ্যে টিফিন বক্স রাখার জন্য স্ট্যান্ডটা রাখুন। জলটা ফুটতে শুরু করলে স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা বসিয়ে দিন এবং মাঝারি আঁচে ঠিক আধ ঘন্টার জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিন।
8 ঘন্টা পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিন এবং টিফিন বক্সটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। টিফিন বক্সটা ঠান্ডা হলে খোলার পর ব্রেড পুডিংটা দেখে আপনার মন আনন্দে ভরে যাবে। একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিন ভেতরে একটুও কাঁচা নেই। এরপর টিফিন বক্সটা আবার ঢাকা দিয়ে পরিবেশনের আগে 4 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিন। মোটামুটি 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিন। এরপর একটা ছুরি দিয়ে খুব সাবধানে ব্রেড পুডিংয়ের ধারটা টিফিন বক্স থেকে আলাদা করে নিন। এরপর একটা প্লেটের ওপর ঠিক এইভাবে আপনার বানানো ক্যারামেল কাস্টার্ড ব্রেড পুডিংটা তুলে নিন। আস্তে আস্তে টিফিন বক্সটা উঠিয়ে নিন। ক্যারামেল কাস্টার্ড ব্রেড পুডিং একদম তৈরি। অসাধারণ স্বাদের এই ক্যারামেল কাস্টার্ড ব্রেড পুডিং আপনারা অবশ্যই বানাবেন। রেসিপিটি বানিয়ে আপনারাও আশা করি আমার মতোই উপভোগ করবেন এবং ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।